হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের মিসলেনিয়াস মেইনস এক্সাম আর মাত্র বেশি দিন নেই, মাত্র 2 মাস বাকি, তাও নেই ঠিক মতন। ঠিক আছে, তো আজকে থেকে আমরা কয়েকটা রিপোর্ট রাইটিং করব যেগুলো তোমাদের মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার্স এক্সামে এসছে। ঠিক আছে, যেমন দেখো এই যে কোশ্চেনটা আমি আজকে করব, মানে এই যে সলিউশনটা আমি তোমাদের আজকে করে দেব, সেটা হচ্ছে কি মিসলেনিয়াস এক্সাম 2021-এ এসেছিল মেইনসের। ঠিক আছে, কি বলা হয়েছিল ভালো করে দেখো। বলা হয়েছে যে অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইয়োর কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাব, তার মানে অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইয়োর কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাব, এখানে দেখো কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাবের নাম মেনশন করে দিয়েছে। ইউ ভিজিটেড আ স্লাম এরিয়া, স্লাম মানে এটা মানে যাকে বলে বস্তি এলাকা, তাই না? তো রুরাল এরিয়া in your city where the people suffered a great loss of life and property in a massive fire, যেখানে কি হয়েছে ম্যাসিভ ফায়ারের কারণে তারা কি করেছে, পিপল সাফার্ড এ গ্রেট লস অফ লাইফ মানে অনেক জীবনহানি ঘটেছে, অ্যান্ড প্রপার্টিও নষ্ট হয়েছে কিসের জন্য, ইন এ ম্যাসিভ ফায়ার মানে কোনো ভয়াবহ এক অগ্নিকাণ্ডের কারণে। ঠিক আছে, তো তুমি সেরকম কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাবের হয়ে তুমি সেরকম একটা স্লাম এরিয়া ভিজিট করতে গেছো, তো সেই সেন্সে কিন্তু তোমাকে এখানে রিপোর্ট রাইটিংটা লিখতে হবে। দেখো, দ্য স্টুডেন্টস অফ স্কুলস অ্যান্ড কলেজেস অফ দ্য এরিয়া রেন্ডার্ড দেয়ার সার্ভিসেস অ্যান্ড ম্যাটেরিয়াল হেল্প মানে দেখো জামা কাপড়, ঠিক আছে, যা যা জিনিসপত্র আছে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে কারা, সেখানকার সে নিয়ার বাই স্টুডেন্টস অফ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস, সেখানকার কলেজ আর স্টুডেন্ট, ঠিক আছে, স্কুলের স্টুডেন্টেরা সবাই গিয়ে কিন্তু ওখানে ম্যাটেরিয়াল হেল্প করেছে তাদেরকে, টু দ্য ভিকটিমস। বোঝা গেছে? রাইট এ রিপোর্ট ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস ফর এ লোকাল নিউজ পেপার, তার মানে কি তোমাকে লোকাল নিউজ পেপারের হয়ে একটা রিপোর্ট রাইটিং লিখতে বলেছে। কত ওয়ার্ডসের মধ্যে ভালো করে দেখো, 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলেছে। হ্যাঁ, 2021-এর কিন্তু এটা কোশ্চেন। এইবার এখানে দেখো যেটা ইম্পর্টেন্ট সব থেকে, সেটা দেখো আমি পুরোটাই আজকে বলে দেবো কি কি তোমরা করবে। হ্যাঁ, দেখো রাইট XYZ ইন লিউ অফ মানে পরিবর্তে, ইয়োর নেম অ্যাড্রেস, তোমার নাম আর অ্যাড্রেসের পরিবর্তে কি লিখতে বলেছে, XYZ লিখতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, ইফ নিডেড যদি দরকার পড়ে। তো বোঝা গেছে কি লিখবে, মানে কি কোশ্চেনটা ছিল। তো চলো আজকে এই রিপোর্ট রাইটিং আমরা কিন্তু করব। ঠিক আছে, তোমাদেরকে লিখে পুরো দেখিয়ে দেব, কিন্তু আমি এখানে 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলেছে, তো এটা বড় করে তোমরা বেশি যত পারো বেশি বড় করে লিখে পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, আমি এখানে 150 ওয়ার্ডসে লিখে দিচ্ছি, কারণ এর থেকে বেশি লিখতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিওস, তার জন্য কিন্তু এটা লেখা সম্ভব নয়। তো যদি তোমরা মনে করো যে তুমি 200 ওয়ার্ডসের রিপোর্টগুলো নেবে, তাহলে কিন্তু তোমরা কি করতে পারো, তোমরা এই পিডিএফ এর কোর্সটাও নিয়ে নিতে পারো। ঠিক আছে, এখানে খুবই একদম খুব কম অ্যামাউন্টে ইংলিশ বাংলা ডেসক্রিপটিভের জন্য এই সমস্ত পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সেখানে কি পাবে দেখো, সারমর্ম পাবে 150টা, বঙ্গানুবাদ পাবে 250টা, প্রতিবেদন রচনা পাবে 100টা, শব্দ দেখো 250 থেকে 280 শব্দের মধ্যে। ঠিক আছে, তো তোমরা জানো মিসলেনিয়াস তোমাদের সামনেই আছে, এখানে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন সবই তোমরা কিন্তু পাবে। সাথে ইংলিশ ডেসক্রিপটিভে দেখো পিকে দে সরকারের সলভ পিডিএফ, ঠিক আছে, এক্সারসাইজের সমস্ত আমি ওখানে দিয়ে দিচ্ছি। আর ট্রান্সলেশন 112টা ট্রান্সলেশন, 250টা এক্সট্রা উইথ সলিউশনস। ঠিক আছে, আর কি আছে দেখো, প্রেসিজ 100টা, 150টা এক্সট্রা সলিউশনস, মানে কি এগুলো তোমরা প্রেসিজ তো সমস্ত পিকেদের সরকারের পেয়েই যাচ্ছ, ট্রান্সলেশন প্রেসিজ সব দিয়ে দিচ্ছি, এর সাথে এগুলো কিন্তু এক্সট্রা পিডিএফ। ঠিক আছে, এক্সট্রা 250টা ট্রান্সলেশন, এক্সট্রা 150টা প্রেসি রিপোর্টস, আর তার সাথে প্রিভিয়াস ইয়ার এই যে তোমরা দেখতে পাচ্ছ না এখানে যে আমি কোশ্চেনটা নিয়েছি, তো এইরকম ধরনের কোশ্চেন কিন্তু দেখো, এটা 14 নম্বর। তো তো এরকম ধরনের সমস্ত সলিউশন 2000 সাল থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 2000-এর পর থেকে যতগুলো এক্সাম হয়েছে 2021 পর্যন্ত সব কটা কিন্তু সলিউশন ওখানে থাকবে। তো অবশ্যই তোমরা এখানে জয়েন করে যেও পারলে। ঠিক আছে, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু ইংলিশ বেঙ্গলি ডেসক্রিপটিভের প্রিপারেশন করানো হচ্ছে, সে যে কোনো পিএসসির যে কোনো এক্সামের জন্য তোমাদের কিন্তু এইটা হেল্পফুল হবে। ঠিক আছে, তোমরা যদি শুরু থেকে এগুলো ভালো করে দেখো, মানে একদম আমাদের প্লেলিস্ট করা আছে, ভিডিও শেষেই কিন্তু ওখানে প্লেলিস্টের লিঙ্ক তুমি পেয়ে যাবে, পারলে সেখান থেকে গিয়ে শুরু থেকে দেখে নিও জিনিসগুলো। ঠিক আছে, একটা সিকুয়েন্সিয়াল অর্ডারে তুমি ওগুলো সব কিছু পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আমাকে কি লিখতে হবে রিপোর্ট রাইটিংয়ের জন্য, প্রথমে আমাকে একটা হেডিং করতে হবে, তাই তো। তো আমি আজকে প্রথমে হেডিংটা দিই, যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট।
students extend helping hand to fire affected slum dwellers। ঠিক আছে, স্টুডেন্টস এক্সটেন্ড হেল্পিং হ্যান্ড টু ফায়ার এফেক্টেড স্লাম ডোয়েলার্স। এটা হলো কি আমাদের রিপোর্টের, নিউজ পেপার রিপোর্টের টাইটেল। ঠিক আছে, এরপরে তোমায় কি লিখতে হয় তুমি জানো, এখানে নর্মাল লিখলে পরে বাই এ স্টাফ রিপোর্টার দিয়ে শুরু করতে হয়, কিন্তু এখানে কি করবে দেখো, এখানে কিন্তু বলেই দিয়েছে অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইয়োর কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাব, মানে তোমাকেই এখানে স্টাফ রিপোর্টারের কাজ করতে হবে। তো কি লিখবে, এখানে আবার নাম মেনশন করতে বারণ করেছে, দেখো রাইট XYZ, তুমি নিজের নাম কিন্তু ওখানে লিখতে পারবে না। ঠিক আছে, নিজের নাম অ্যাড্রেস এখানে লিখতে পারবে না। তো কিভাবে লিখবে জিনিসটা বলে দিই, দেখো বাই, এখানে তোমার নাম তো তুমি লিখতে পারবে না, তাই লিখবে কি XYZ, ঠিক আছে, কমা সেক্রেটারি, ঠিক আছে, কমা কোথাকার কো কারিকুলার, তাই না, কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাব। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস যেটা তোমায় করতে হবে, ওখানে তোমরা জানো যে রিপোর্ট রাইটিং এর সময় কিন্তু ওখানে প্লেস অ্যান্ড ডেটটা দিতে হয়। তো এখানে তুমি কি করবে, সিটি, ঠিক আছে, তার সঙ্গে এক্সাম ডেট। এখানে দেখো সিটির নামও কিন্তু তুমি দিতে পারবে না, তার জন্য তোমায় কি করতে হবে, ওই জায়গাটায় সিটিও তোমায় XYZ সিটি লিখে দিতে হবে, আর সাথে এক্সাম ডেট দিয়ে দেবে। হ্যাঁ, যেদিন তোমার এক্সাম থাকবে সেই ডেটটা ওখানে প্রোভাইড করবে। বোঝা গেছে? এরপরে শুরু করব আমাদের লেখা। তো শুরু করছি, দেখো আ ম্যাসিভ ফায়ার রিসেন্টলি devastated a slum area in, এবার দেখো লোকেশনটা দিতে হবে, ব্র্যাকেটে প্লেসের নাম দিয়ে দেবে একটা যে কোনো, causing significant loss of life and property। দেখো এখানে এইগুলো কেন লিখতে হবে, এখানে ডেটা যেহেতু দিয়ে দিয়েছে তোমাদের কোশ্চেনটার মধ্যেই কিন্তু দেখো এখানে সমস্ত ডেটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমায় লিখতে হবে, যেহেতু এখানে যা যা বলা রয়েছে সেই রেফারেন্সগুলো তোমায় ওখানে কিন্তু তুলে ধরে সেই রকম করে সাজাতে হবে। ঠিক আছে, লাইফ অ্যান্ড প্রপার্টি হলো ফুল স্টপ, হান্ড্রেডস of families were left homeless, comma, struggling for basic necessities। ঠিক আছে, ফুল স্টপ। তো হান্ড্রেডস অফ ফ্যামিলিজ ওয়ার লেফট হোমলেস অ্যান্ড স্ট্রাগলিং ফর বেসিক নেসেসিটিস, তাই তো, যেহেতু আগুনে পুড়ে গেছে সব, তার জন্য। পরের লাইন দেখো, ইন রেসপন্স, কমা, স্টুডেন্টস from various schools and colleges তাই তো,
in the city came together to provide aid, তাই না, and support to the affected residents. ফুল স্টপ। এটা গেল আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, যা যা বলে দিয়েছে পয়েন্টে এখানে সেগুলোই কিন্তু পুরোপুরি একটা প্যারাগ্রাফের মধ্যে, ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে তুলে দিলাম। হ্যাঁ, দেখো এই যে দ্য স্টুডেন্টস অফ স্কুলস অ্যান্ড কলেজেস অফ দ্য এরিয়া রেন্ডার্ড দেয়ার সার্ভিসেস অ্যান্ড ম্যাটেরিয়াল হেল্প টু দ্য ভিকটিমস, তাই না? তো এইরকমভাবে কিন্তু আমাকে জিনিসটা সাজিয়ে লিখতে হবে। তো গেল এটা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, বোঝা গেছে? এবার করব সেকেন্ড প্যারাগ্রাফ। দেখো, ভলেন্টিয়ার্স actively participated in relief efforts by distributing food, clothing and essential supplies. ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট লাইন দেখো, মেডিকেল অ্যাসিস্ট্যান্স was arranged for the injured, while temporary shelters were set up to provide কি প্রোভাইড করতে? রিফিউজ। ক্লিয়ার? আচ্ছা, খুব ইজি, দেখো খুব সুন্দর সিম্পল লাইন দিয়ে জিনিসটাকে আমি লিখেছি। এগুলো তোমরা ধরে ধরে যদি এইভাবে প্র্যাকটিস করো তো দেখবে এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে জিনিসটাকে নামিয়ে আসতে পারবে। ঠিক আছে, একটু বড় করে তোমাদের এক্সামের হলে লিখতে হবে, কারণ 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি এখানে কিন্তু ওটা 150 ওয়ার্ডের মধ্যে 3টে প্যারাগ্রাফ করে কমপ্লিট করব। অলরেডি দেখতে পাচ্ছ ভিডিওতে অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, তো এই জন্যই বেশি বড় করে লেখানো সম্ভব না, তার জন্য এই পিডিএফের ইয়েটা করে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো ওখানে কি আমি তোমাদের আপডেটেড পিডিএফগুলো প্রোভাইড করতে পারবো গ্রুপে। এই যে গ্রুপ তোমাদের করা হয়েছে, সেখানে সমস্ত আপডেটেড পিডিএফ, এবার তোমরা যে সমস্ত টপিক সাজেস্ট করবে সেই টপিকের উপরেও তোমাদের রিপোর্ট রাইটিং আমি করে দিতে পারবো। হ্যাঁ, তো এইভাবে কিন্তু জিনিসগুলো করানো হচ্ছে। পারলে জয়েন করে যেও। আর কোনো দিনও যদি এই ব্যাচটা, এখানে ব্যাচ তো নয়, মানে এই নোটসের গ্রুপটায় যদি জয়েন করো, তাহলে দেখবে তোমাদের ইন ফিউচার যে কোনো এক্সামের জন্য কিন্তু আশা করি কোনো স্যারের কাছে যেতে হবে না, শুধু বা কোনো বুকসও কিনতে হবে না ফর ডেসক্রিপটিভ। ঠিক আছে, বাংলা ইংলিশের জন্য। তো এইভাবেই কিন্তু তোমাদের জিনিসগুলোকে প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট লাইন দেখো, মেনি স্টুডেন্টস also helped in cleanup and rebuilding efforts. Full stop. দেয়ার কালেকটিভ যে তাদের স্পিরিট, তাই না, সেটা লিখবো, দেয়ার কালেকটিভ
spirit and determination showcased the power of youth in times of crisis. তোমরা কিন্তু অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও এবং তোমরা কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো লেখাটা, কেমন প্রিপেয়ার করেছি, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং নতুন যারা আছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? না হলে কিন্তু এই জিনিসগুলো তোমরা মিস করবে, কারণ এখন মিসলেনিয়াস মেইনসের জন্য পুরোপুরি আমরা এফোর্ট দিচ্ছি যেন তোমাদের মিসলেনিয়াস মেইনসটা ভালো করে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, ডেইলি বেসিসে আমরা 3টে করে 4টে করে ভিডিওস আপলোড করছি যেন তোমাদের প্রিপারেশনটা আরও বুস্ট হয়, ঠিক আছে? তো চলো দেখো লাস্ট প্যারাগ্রাফ এখন করব, ঠিক আছে? এটা হচ্ছে কনক্লুডিং প্যারাগ্রাফ করব। অথরিটিজ and NGOs have appreciated this noble initiative, urging more citizens to contribute, full stop। বোঝা গেছে? অথরিটিজ অ্যান্ড এনজিওস হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড, তারা অ্যাপ্রিসিয়েট করেছে এই নোবেল ইনিশিয়েটিভটা। আর্জিং মোর সিটিজেন্স, তারা আরও সিটিজেনদেরকে আর্জ করেছে কিসের জন্য? যেন তারাও কন্ট্রিবিউট করে, ঠিক আছে? দ্য স্টুডেন্টস এখানে হচ্ছে যেহেতু পজিটিভ, কারণ স্টুডেন্টস প্লুরাল, তাই প্লুরালের যখন পজিটিভ করা হয় তখন এসের পরে হয় কমাটা। হ্যাঁ, স্টুডেন্টস এফোর্টস not only provided immediate relief but also instilled hope among the victims, reaffirming the importance of community service in rebuilding lives, ফুল স্টপ। আমাদের লেখা কমপ্লিট, ঠিক আছে? তো এই লেন্থে আমি তোমাদের কিন্তু এই লেখাটাকে প্রেজেন্ট করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলো না যে কেমন তোমাদের লাগলো। হ্যাঁ, অবশ্যই কিন্তু জানিও যে লেখাটা কেমন লেগেছে। তো এইভাবে কিন্তু তোমাদের সমস্ত সলিউশনসগুলো ইউটিউবেও আসতে থাকবে ধীরে ধীরে, এবং পিডিএফ তো আমি করেই দিচ্ছি। তো পিডিএফ যদি কারোর লাগে তোমরা কিন্তু এখানে জয়েন করে নিয়ে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং এইভাবে তোমরা নিজেদেরকে আরও বুস্ট করো। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে যদি পয়েন্টস দেওয়া থাকে তো কিভাবে জিনিসটাকে স্ট্রাকচার্ড ওয়েতে সাজিয়ে সেটা তুমি লিখবে, প্রেজেন্ট করবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও।
এবং এইভাবে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যত তোমরা লাইক করবে মানে আমাদের ইচ্ছে করবে যেন আরও বেশি বেশি করে তোমাদের ভিডিওস প্রোভাইড করি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।